আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। তারপর দুরূদ পাঠ করে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এখন আপনাদের সম্মুখে কয়েকটি কোরবানি বিষয়ে কয়েকটি সংক্ষিপ্ত মাসলা মাসাইল বলতে চাই। প্রথম কথা হলো কোরবানি বিধান কি। কোরবানি বিধান হলো সুন্নাত মুআক্কাদা, আর এক শ্রেণী উলামার কাছে ওয়াজিব। তো দুই উলামার পক্ষের দলিল বলিষ্ঠ, এখানে কাকেও তুচ্ছ করার কোনো সুযোগ নাই। তো আমাদের নিকট সুন্নাত মুআক্কাদা। তবে হাদিসে গুরুত্ব বহুত আছে, এই জন্য জেনে শুনে কোনো বছর না ছাড়ার চেষ্টা করতে লাগে। যদি ছুটে যে কোনো সময় অসুবিধা নাই ইনশাআল্লাহ। হাদিসে গুরুত্ব আছে এই জন্যই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআহ ওয়া লাম ইয়াযহি ফালাইকরিবান্না মুসাল্লানা। যার ক্ষমতা আছে তারপরে কোরবানি দিল না, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। তো এই কথাতে বোঝা যায় খুবই গুরুত্বপূর্ণ কোরবানি, এটা ইবাদত। তবে তার চাইতে বড় হলো আপনার ৫ ওয়াক্ত সালাত কায়েম করা। মানুষ তো নামাজে খবর ধারে না, নামাজ কায়েম করে না, আর এই কোরবানি নিয়ে বহুতে মাথামাতি করে। তো কোরবানি কবুলই হবে না যদি বেনামাজি হয়। কারণ ফরজ হলো নামাজ, সেটা আগে ফরজ, আর কোরবানি এটা ফরজ নয়, এটা তার নিচে বিধান। এরপরেও মানুষ ফরজের খবর রাখে না। যার কিছু মানুষ আছে কোরবানিকে নিয়ে তো ভালোই, এটা বোঝা যায় যে লৌকিকতা মানুষকে দেখানোর জন্য হয়তো করে। তো এগুলো করলে তো উল্টা পাপ হবে, কোনো কবুল হবে না। আসসালাম। তারপরে দেখেন, মোট কথা হলো আমি নামাজি হইতাম, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতাম। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকিনদেরই কবুল করে, ফাসিক পাপাসের ইবাদত আল্লাহ কবুল করবেন না। তো হাবিলে কোরবানি আল্লাহ পাক কবুল করেছেন কারণ উনি মুত্তাকি ছিলেন। কাবিলেও কোরবানি করেন কারণ কাবিল অহংকারী পাপী ছিলেন, এই জন্য কাবিলে কোরবানি কবুল হয় নাই। এই জন্য তো হিংসা করে কাবিল হাবিলকে মারলো। এটা কোরবানির প্রারম্ভিক ইতিহাস। সম্মত উপস্থিতি। আর আল্লাহর জন্য কোরবানি করতে হবে, এখানে লৌকিকতা মানুষের জন্য কিছু নয়। কল্লিনা সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য সালাত, আল্লাহর জন্য কুরবানি, মানে আমি নামাজ পড়বো আল্লাহর জন্য। দেখেন বেরে নামাজের কথা আসছে কিন্তু, কল্লিনা সালাতি ও নুসুকি, তারপরে কুরবানি। তা আগে ফরজ নামাজ আগে ঠিক রাখলে না কোরবানি কবুল হবে। এই জন্য আমি আমাদের দিনী ভাই বন্ধুদেরকে বলবো, আগে নামাজের যত্নবান হন। ৫ ওয়াক্ত সালাত ফরজ কম কায়েম করুন। তারপরে এখানে আল্লাহ বলছেন, কলিন্না সালাতি অনুসিকি ও মাহিয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবিত থেকে আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্যই। তো কোরবানি যেহেতু ইবাদত, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আর আল্লাহর নিকট মাংস যাবে না, রক্ত যাবে না। আল্লাহ বলছেন, লাই এনাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে মানুষের এই জানোয়ারের রক্ত মাংস আল্লাহর নিকট যাবে না, যাবে তো শুধু মানুষের তাকওয়া, পরহেজগারি। তাহলে আমরা কোরবানিটা করবো যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই। এটা এখানে কোনো লৌকিকতা যেন না থাকে। আর নামাজ কায়েম করব, আমরা বহুত আছে ঈদের দিন শরমে ঘর থেকে বাইর হয় না, বলে যে কোরবানি দেয় না, ঘর থেকে আমি বাইরে শরম করে। তাই কোরবানি যেতে আরও কতগুণ বড় আর গুরুত্ব বেশি নামাজের, তখন কি এটা বলে যে আমি নামাজ পড়ি নেমেছি ঘর থেকে বাইর হবো না? তো আগে নামাজ, তারপরে জাকাত থাকলে জাকাত, কারণ সেগুলো ফরজ। নামাজ, জাকাত, রোজা, ক্ষমতা থাকলে জীবনে একবার হজ, এগুলো ফরজ। এই ফরজগুলো আগে আদায় করুন, তারপরে সুন্নত মুআক্কাদার দিকে ধাবিত হন। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ফরজগুলো আগে আদায় করার, তার পরবর্তীতে সুন্নত মুআক্কাদাগুলো আদায় করার, এবং তারপরে আরও নফল এক্সট্রা যত ইবাদত আছে আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। এবং আমাদের সালাত, আমাদের নামাজ, আমাদের জাকাত, আমাদের সিয়াম, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের জিকির আজকার আল্লাহ কবুল করুন, এবং আমাদের কুরবানিকে আল্লাহ কবুল মঞ্জুর করুন। আরেকটা কথা এখানে বলে দেই, কিছু বুদ্ধিজীবী আছে যারা নিজেকে খুব বুদ্ধিজীবী দেখায়। তারা বললে কোরবানি জানোয়ার জবাই না করে জানোয়ারের টাকাটা সাদকা করে দিলে তো কোরবানি হয়ে গেল। তো এই যে বুদ্ধিজীবীদের বুদ্ধি, এই বুদ্ধির ইসলামে কোনো ধরনের মূল্য নাই, এই বুদ্ধির কোনো দাম নাই। কারণ কোরবানি দিতে হবে, এটা আল্লাহর জন্য, এটা ইবাদত। আল্লাহ নামে জানোয়ার জবাই করবে, আল্লাহ সন্তুষ্টি করার জন্য। গোস্ত খাবে, মানুষকে দেবে, গরিবদেরকে দিবে, আত্মীয়দেরকে দিবে, পড়োশদেরকে দিবে, হ্যাঁ, যারা চাবে ভিখারি তাদেরকে দিবে, নিজের আত্মীয় স্বজন ঘরেতে দিবে। তো টাকা দিলে এর কোরবানি কেমনে হয়? তো এই বুদ্ধি লাগানো শরীয়তের উপর সবসময় চলে না। তো এটা ঠিক নয়, এটা ভুল।
কোরবানি জানুয়ারি কোরবানি দিতে হবে, তাহলেই কোরবানি হবে। কোরবানির বদলে টাকা দান করলে কোরবানি হবে না, এটা নফল সাদকা হবে। আর এই বিষয়ে যারা এই উল্টাপাল্টা আরও আজে বাজে মন্তব্য করে তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, তারাও দুদিন পরে এটাও বলবে যে হজ করতে যেতে হবে না, কারণ হজ করতে গেলে 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ হয়, তো হজ না করে সেই টাকাটা গরিবকে দান করে দাও, হজ হয়ে যাবে। তো এমনি করে কি ধর্ম চলবে? তাই এইগুলো যুক্তি, এইগুলো বুদ্ধিজীবী, ইসলামে কোনো ধরনের দাম নাই। সম্মানিত উপস্থিতি, আপনার পবিত্র কোরআন হাদিসকে নবী সাল্লাহ সাল্লাম এবং সাহাবাদের মানহাজ মোতাবেক ফলো করুন, আমল করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।